আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, এই তোমাদের যেই মূর্তি বানাইলা এই মূর্তির যে পা আছে ওই পা দিয়া কি তারা চলতে পারে? তাদেরকে প্রশ্ন করেন। হে নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন, এই তোমরা যে মূর্তি বানাইলা, মাটি দিয়া মূর্তি বানাইলা, মূর্তির সামনে পূজা করো, এই মূর্তির যে হাত আছে এই হাত দিয়া কি তোমাদেরকে কখনো তারা কিছু দিছে, সাহায্য করছে? এই তোমরা যে মূর্তি বানাইলা তোমাদের মূর্তির মধ্যে দেখলাম দুইটা চক্ষু দিলা, এই চোখ দিয়া কি তোমার মূর্তি দেখতে পারে? এই তুমি যে তোমার মূর্তির শরীরে কান দিলা, এই কান দিয়া কি তোমার মূর্তি শুনতে পারে? যখনই এই কথা বললেন, ইহুদি বেঈমান খ্রিস্টানরাও জানে যে আমাদের মূর্তির হাত অচল, চলতে পারে না, পা অচল, চলতে পারে না, কান অচল, শুনতে পারে না, চক্ষু অচল, শুনতে পারে না। আমাদের মূর্তির শরীরে কোনো বিন্দু পরিমাণের শক্তি নাই। যদি থাকতো, সামনে যেই পরিমাণের ফল ফাকরা বিভিন্ন আইটেমের খাবার তারা সামনে দেয়, মূর্তিগুলি সবার আগেই খেয়ে ফেলতো। কি বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন তোমাদের মূর্তি কি চলতে পারে, তাহলে তোমরা কিসের এই মাটির তৈরি মূর্তির পূজা করো? এক আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা গ্রহণ করো। দেখবা যেই আল্লাহর ইবাদত করবা সেই আল্লাহ শুনতেও পারে, চলতেও পারে, ধরতেও পারে, মানুষদেরকে হেফাজত করতে পারে, তোমার রিজিকেরও ব্যবস্থা করে, তোমার চোখের ব্যবস্থা করে, দৃষ্টি শক্তির ব্যবস্থা করে। পৃথিবীতে যত মাখলুকাত আছে সব আমার আল্লাহ ব্যবস্থা করতে পারে। যেই জমিনে দাঁড়ায় আছো এই জমিনও আমার আল্লাহই সৃষ্টি করেছেন। এই মূর্তি, মাটির তৈরি মিথ্যা মূর্তির পূজা তোমরা বন্ধ করে দিয়ে আমার এক আল্লাহর ইবাদত করো, দেখবা আমার আল্লাহ সব কিছু তোমাদের মেনে নিবে। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল কইল কিরে, সর্বনাশ, আমাদের সামনে দাঁড়াইয়া বাতিজা মূর্তির বিরুদ্ধে কথা বলে, ধর তারে তাড়াতাড়ি জুলুম নির্যাতনের একটা তারে আসামি তৈরি কর, লাল দালানের মধ্যে নিয়ে বন্দি কর। রাসূলের উপরে চলে আসলো জুলুম নির্যাতন। চারদিক থেকে যখন জুলুমের শিকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের উপর সহ প্রত্যেকটা সাহাবাই কেরামদেরকে ধরে ধরে জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন, রাসূলকে পর্যন্ত তারা বাদ দেয় নাই। তায়েফের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নাকি পাথরের বৃষ্টির মতন পাথর আসতে শুরু করলো, রাসূল এক ব্যক্তিকে গিয়া বলল, এই তাদেরকে নিষেধ করেন, আমি কিন্তু মক্কা নগরী থেকে মুহাম্মদ আসছি, আব্দুল্লাহর ছেলে, কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আমি আমার রবের দাওয়াত নিয়ে তাদের কাছে আসছি। তারা আমার কালিমার দাওয়াত শুনেই আমার উপরে স্টিম রুলার চালায় দিচ্ছে, আমাকে পাথর দিয়ে আঘাত করছে। এই দেখেন না আমার শরীর থেকে রক্তগুলি বের হয়ে যাচ্ছে, আমার শরীরে রক্ত দিয়ে তারা বন্য বানায় ফেলছে, রক্ত দিয়ে বাসায় ফেলছে। আপনি তাদেরকে নিষেধ করেন না? ওই ইহুদি বেঈমান খ্রিস্টান আরো ডাক দিয়া বলতেছেন, এই মুহাম্মদকে তাড়াতাড়ি ধর, তার উপরে আরো বেশি করে পাথর নিক্ষেপ কর। কেন? সে কালিমার দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর নিক্ষেপ করে পুরা শরীর মোবারক রক্তে লাল করে ফেলছে। ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা দেওয়ার মতন পৃথিবীতে শুধু দুইজন ব্যক্তি ছিলেন। এক ঘরের বাহিরে চাচা আবু তালেব, আর ঘরের মধ্যে প্রিয় সহধর্মিনী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন রাসূলকে সান্ত্বনা দিয়া রাখতেন। চাচা বলতেন, ভাতিজা তুমি বাহিরে গিয়া একটু সাবধানে তোমার কালিমার দাওয়াত দিবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও প্রিয় স্বামী আপনি একটু সাবধানে কাজ করেন, মক্কা নগরীর মানুষগুলি হয়তো আপনার উপরে স্টিম রোলার চালায় দিবে, আপনাকে জুলুমের শিকার বানাবে, আপনার উপরে নির্যাতন করবে, এমনও হতে পারে আপনাকে শহীদ বানায় ফেলবে। আপনি একটু সাবধানে চলাফেরা করেন। আপনি, আপনার দোষ একটাই, আপনি ইসলামের কথা বলেন, আপনি কালিমার কথা বলেন। আমরাও বলি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। 1400 বছর আগে আমার রাসূল যেমন কালিমার দাওয়াত দিতে গিয়ে জুলুমের শিকার হয়েছেন, আমরাও বলি এখনো যদি আমরা মসজিদের মিম্বার থেকে, ওয়াজের ময়দান থেকে সুদের বিরুদ্ধে কথা বলি, সুদওয়ালা হুজুরকে দেখতে পারে না। যদি আমরা ঘুষের বিরুদ্ধে কথা বলি, ঘুষ খাওয়া ব্যক্তি আমাদেরকে দেখতে পারে না। আমরা যদি চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলি, ওই চাঁদাবাজগুলি আমাদেরকে দেখতে পারে না।
আমরা যদি জিনাহখোরের বিরুদ্ধে কথা বলি, ওই জিনাহকার ব্যক্তি আলেমদেরকে দেখতে পারে না। 1400 বছর আগে যেমন আবু জাহেল রাসূলকে দেখতে পারে নাই, এই জমানায় আবু জাহেলের চেলা চামুন্ডাও কিছু আছে, তারাও ওলামাই কেরামের হক কথা শুনে তাদের শরীরটা তেলে বাগুনে জ্বলে যায়, ওলামাই কেরামদেরকে দেখতে পারে না, শুনতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরেও কি রাসূল কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করে দিছে? আরো জোরে বলেন, বন্ধ করে দিছে? আমরা তো ইসলামের কথা বলবোই, তোমার শুনতে মন চাইলে শুনবা, আর না হয় কানে তুলা দিয়া বসবা। কি বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, 1 বছর 2 বছরের মধ্যেই এই 2 জন ব্যক্তিকেও আল্লাহর রাসূল হারায় ফেললেন। কে দেখবে রাসূলের কষ্ট? যারা 2 জন সান্ত্বনা দিত, ওই 2 জন ব্যক্তিও দুনিয়ার মায়া ছেড়ে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ঘরের বাহিরে চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে, বাহিরে কে সান্ত্বনা দিবে? ঘরে ঢুকলে যাও নিজের স্ত্রী সান্ত্বনা দিত, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়ে গেছে, কে সান্ত্বনা দিবে? রাসূল পেরেশান হয়ে গেছেন, কোথায় যাবে? এদিক দিয়ে আবু জাহেলের চেলা চামুন্ডা যারা আছে, মক্কার ইহুদি বেঈমান খ্রিস্টানেরা রাসূলের উপরে প্রচন্ড পরিমাণের জুলুম করতেছেন, নির্যাতন করতেছে, শুধু রাসূলকেই নয় সাহাবীদেরকে সহ। ওই মুহূর্তেই আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আজিমের মেহমান বানাইয়া দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার আরশে আজিমে নিয়ে গেছেন। বলে, আসেন বন্ধু, এখন আপনার যে পরিস্থিতি, মনের অবস্থাটাও বেশি ভালো নয়, আপনি একটু আসেন, আমার জান্নাত জাহান্নাম দেখে যান, আমার আরশে আজিমটা ঘুরে যান, 7 আসমান ঘুরে যান, আমি মহান রবের সাথে একটু কথা বলে যান, দেখবেন আপনার ভালো লাগবে। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, পরম পবিত্র মহিমাময় সত্তা তিনি, যিনি স্ত্রী বান্ধাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, এর চারপাশে আমি যেই পরিমাণের বরকত রেখেছি, আপনি সমস্ত বরকতগুলি, নিদর্শনগুলি আপনি দেখুন, আপনার কাছে ভালো লাগবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ঘুমিয়ে আছেন চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। ঘরের ছাদ ভেদ করে 2 জন ফেরেশতা ঘরের মধ্যে প্রবেশ করলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 জন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে হাতিমে কাবার চত্বরে নিয়ে জমজমের পানি রেডি করলেন। কি হবে? ওপেন হার্ট সার্জারি করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিনা মোবারক তারা ফেরে ভিতর থেকে সমস্ত কিছু বের করে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। এই ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে কোথা থেকে? ডাক্তাররা গবেষণা করে বের করছে কোথা থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বার ওপেন হার্ট সার্জারি করেছেন। একটি স্মরণের পেয়ালা এনেছেন সাথে করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্মরণের পেয়ালার মধ্যে ঈমান ও হিকমা এই স্মরণের পেয়ালার মধ্যে রেখে ভিতরের সমস্ত পার্টসগুলি এই জমজমের পানি দ্বারা ধৌত করে এই স্মরণের পেয়ালা থেকে ঈমান এবং হিকমা, আল্লাহ তাআলার সাথে যে রাসূল দেখা করবেন, দেখা করার যে একটা শক্তি দরকার, নিজের রবের সাথে কথা বলার যে একটা শক্তি দরকার, ওই শক্তিটা ঈমান ও হিকমা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের মধ্যে দিয়া আবার ঠিক করে দিয়েছেন। ওপেন হার্ট সার্জারি করে সবকিছু ভিতরে দিয়া সুন্দর করে পরিষ্কার করে আবার বুকটাকে আগের মতো করে দিছে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনবার ওপেন হার্ট সার্জারি করেছেন। একবার ছোটবেলায় হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন ছিল, দ্বিতীয়বার যৌবনকালীন অবস্থায়, তৃতীয়বার এই মেরাজে যাওয়ার সময়। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক আনলেন। বোরাকের উপরে রাসূলকে বসার জন্য বললেন, হে হাবিব আপনি বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বোরাকের পৃষ্ঠে বসতে যাবেন তো বোরাক কেমন যেন করতেছে, বসতে দিবে না মনে হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বোরাক তুমি কার সাথে মোসরামুসি করো? তুমি জানো উনি কে? উনি এই জগতের, পরের জগতের যত জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত জগতের মধ্যে আল্লাহ তাআলার পরে যিনি হলেন সর্বশ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমার পৃষ্ঠে বসতে যাচ্ছেন, তুমি কেন এরকম লাড়ানাড়ি করতেছো? এই কথা শুনে বোরাক শরীরটা ঘেমে গেছে। তিরমিজি শরীফের হাদিস, বোরাকের পুরা শরীরটা ঘেমে গেছে, বোরাকটা লজ্জিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পৃষ্ঠে বসলেন, পিছনে দুইজন ফেরেশতা বসলেন। বোরাকের এমন স্পিড হয়, তার চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত পৌঁছায়, তার এক একটা কদম ওই দৃষ্টি সীমার শেষ পর্যন্ত পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ।